আজ দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ বিধানসভা কেন্দ্রের বাবালি গুপ্ত বৃন্দাবন এবং ভগবত শ্রী গোবিন্দ এবং রাধা অষ্টধাতুর মূর্তি এবং মন্দিরে প্রায় 350 বছরের পুরনো দোল পূর্ণিমা উপলক্ষে প্রায় 2 লক্ষের তীর্থযাত্রীদের সমাগম হয়েছিল এবং প্রায় 1 লক্ষ লোকের মতো ভোগ বিতরণ করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা বাওয়ালির রাজবাড়ির গুপ্ত বৃন্দাবনে চোখে দেখার মতো উপচে পড়া ভিড় জমে গিয়েছে এবং মেলা অবশেষে চলবে প্রায় 10 দিন ব্যাপী। এই বাওয়ালির গুপ্ত বৃন্দাবনের মেন উদ্যোক্তা মিস্টার সুমন পারুই এখানকার প্রধান উদ্যোক্তা, ওনার বক্তব্য উনি শোনালেন এবং আজকে দোল উৎসবে মিস্টার শ্রীকান্ত মাইতি ওনার বক্তব্য উনি শোনালেন এবং উনি একজন দলিল লেখক। এবং এই বজবজ বিধানসভা কেন্দ্রের বাওয়ালি সাবমেরিন ক্লাবের বসন্ত উৎসবে উপচে পড়া ভিড় জমে যায় এবং রাধাকৃষ্ণের মূর্তি এখানে পূজিত হয়, আবির খেলা হয় এবং বসিয়ে ভোগ বিতরণ করা হয় এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন। স্তরের মানুষকে দোল উৎসবে সবাইকে স্বাগত জানাই। আমাদের সাবমেরিন ক্লাব, সাবমেরিন মহিলা সমিতি এবং সাবমেরিন ছাত্র সেনা যে উৎসবের আয়োজন করেছে, সবাই যেন আজকে সবাই আনন্দ করে আমরা দিনটা কাটাতে পারি, সবাই সারা বছর ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, ভ্রাতৃত্বে থাকতে পারি, ঐক্যতে থাকতে পারি, এই কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই যে এত রকম রঙের কালার, সব কালার কি মিশে যাবে? সব কালার মিশে যাবে, এক প্রকার ঠিকই বলেছেন, সব কালার একসাথে হয়ে যাক। আজকের দিনে কোনো রঙের পার্থক্য নয়, সব কিছু রঙের ঊর্ধ্বে গিয়ে যেন আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি, এটাই সবার কাছে আশা। আমি কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। প্রথমেই আজকের দোল উৎসব উপলক্ষে সাবমেরিন ক্লাব বজবজের বাওয়ালিতে একটি অরাজনৈতিক, একটি গণতান্ত্রিক, একটি সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমরা বিগত প্রায় 15-16 বছর ধরে এই ধরনের দোল উৎসব করে থাকি। তবে প্রথমে ছোটো মতো হতো, বিগত 10 বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধরনের উৎসাহ নিয়ে সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের এটা করা হয়। আজকে সকালে প্রায় কয়েকশো ছোটো ছোটো ছেলে মেয়েদের এবং মায়েদের, বাচ্চাদের, বোনেদের নিয়ে একটা প্রভাত ফেরি হয়েছে। তারপরে রাধা গোবিন্দের মূর্তি আছে, তাদের পূজা হয়েছে। তারপরে আনুষ্ঠানিকভাবে সামাজিক এবং সামাজিক নানা ধরনের কর্মসূচি চলছে, নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে। বিশিষ্ট মানুষরা এসেছেন, তাদের উপস্থিতিতে আমরা ধন্য। বিশিষ্ট উদ্যোগপতি, শিল্পপতি, সমাজের বিশিষ্ট ডাক্তার এবং শিক্ষকরা এসেছেন। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে তারা এসে আমাদের উৎসাহিত করেছেন। আপনি এখন এইভাবে এত সুন্দর অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে বয়স হচ্ছে, কীভাবে ধরে রাখবেন? বয়সের সঙ্গে কী সম্পর্ক? এত সুন্দর অনুষ্ঠান ধরে আমার লোক আছে, এ আছে, সবাই চায়, পছন্দ করে। এটা তো একটা বাঙালি মানে সামাজিক একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আজকে এই যে রঙের যে মিশে যাওয়া, রঙের কোনো ইয়ে হয় না, আজকে রং কি সব জায়গায় মিশে যাবে? আমাদের এখানে কোনো কেমিক্যাল রং ব্যবহার করা হয় না। আমাদের ক্লাবের মধ্যে ভেষজ আবির আছে, সেই আবির বড়দের পায়ে দেওয়া হয়, ছোটদের কপালে বা গালে দিয়ে আমাদের অনুষ্ঠানটা করি। এই এখনই দেখুন না, এখন রবীন্দ্রনাথের দোল পূর্ণিমা উপলক্ষে নৃত্যনাট্য হচ্ছে। এই নৃত্যনাট্যের মধ্যে দিয়ে স্কুলের ছেলেমেয়েরা তারা পারফর্ম করছে। আপনার নামটা কি বলেন? আমি ডাক্তার তরুণ রায়, বাওয়ালি সাবমেরিন ক্লাবের আমি সম্পাদক এবং প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। যাত্রা শুভ আজকে শ্রীকৃষ্ণের শুভ দোল যাত্রা, আর কালকে হোলি। কালকে হোলি। হ্যাঁ, আজকে সারা ভারতবর্ষে হ্যাঁ যারা হিন্দু আছে সনাতনী। তাদের কাছে সনাতন ধর্মের হ্যাঁ। একটি বড় উৎসব। হ্যাঁ। এই উৎসবে হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করুন। হ্যাঁ। এটা সারা বিশ্বের কাছে, হ্যাঁ। সারা ভারতবর্ষের কাছে আমরা গর্বিত যে হিন্দুদের সনাতন ধর্মের যে দোল উৎসব, এবং এই দোল স্বয়ং মহাপ্রভু শ্রীকৃষ্ণ এই দোলে তার লীলা খেলা করেছিলেন এবং সেই অনুযায়ী শ্রীকৃষ্ণ রাধা হ্যাঁ। এই দোল খেলা নিয়ে হ্যাঁ। সমস্ত সনাতন ধর্ম লোক হ্যাঁ। বা যারা আরও অন্যান্য ধর্মের লোক হ্যাঁ। সবাই গর্বিত হয় হ্যাঁ। যে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের দোলযাত্রা। হ্যাঁ। এই দোলযাত্রা বিশেষ করে প্রচার করেছে গৌরাঙ্গ মহাপ্রভু প্রচার করেছেন। হ্যাঁ। যেমন বৃন্দাবন, মথুরা, হ্যাঁ। নবদ্বীপ, ইস্কন মায়াপুর, হ্যাঁ। এখানে আজকে কোটি কোটি দর্শনার্থী হ্যাঁ। উপস্থিত হয়েছেন। যেমন দক্ষিণ চব্বিশ পরগনা বাওয়ালির গুপ্ত বৃন্দাবন, দক্ষিণ চব্বিশ পরগনা বাওয়ালি গুপ্ত বৃন্দাবন, আরো বিভিন্ন জায়গায় যেখানে মঠ মন্দির আছে, সবাই সেখানে সাধু সন্ন্যাসী এবং সাধারণ লোক সবাই মেতে উঠেছেন এবং
সবচেয়ে ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে। পশ্চিমবঙ্গ সরকার আজকে ছুটি ঘোষণা করেছেন, তার জন্যে আমরা সারা পশ্চিমবঙ্গবাসী কৃতজ্ঞ। নমস্কার। নমস্কার। এই যে আজকে শুভ দিনে এই যে সারা পৃথিবী জুড়ে এখন যে এই যে মহাযুদ্ধ বেঁধে গেছে, তাহলে আজকে শুভ দিনে কি বলবেন? যুদ্ধ হওয়াটা উচিত না হওয়া উচিত যুদ্ধ না? হওয়া উচিত নয়, থামিয়ে দেওয়া উচিত। থামিয়ে দেওয়া উচিত। ক্ষতি যুদ্ধ হলে সবার ক্ষতি, সব দেশের ক্ষতি এবং সারা পৃথিবীর ক্ষতি। আপনি কি শান্তির বার্তা দিচ্ছেন? মানুষ সবাই সুস্থভাবে মীমাংসা করে যুদ্ধ ইমিডিয়েট বন্ধ করা উচিত। তেলের দাম বাড়বে এবং তার জন্যে সমস্ত জিনিসের এফেক্ট হবে এবং তেলের দাম বাড়বে, মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ অবস্থা হবে। সেই জন্যে সমস্ত রাষ্ট্র এবং বিশ্ব সংঘ একসঙ্গে একমত হয়ে আলোচনা করে এটাকে শান্তির বার্তা আনানো সকল পৃথিবীবাসীর কাম্য। বাহ। আর লাস্ট প্রশ্ন, এই যে রঙে আজকে মেতে উঠেছে, রঙের হোলিতে, তা আজকে রং আপনি কি কোনো রং দেখবেন না রং একত্র হয়ে যেতে চাইছে? না, রং সবাই একত্রিত, রঙের কোনো পরিবর্তন হয় না। রং সবাই সমান, মানুষ হিসাবে সবাই সমানভাবে রং দোল খেলবে, সবাই সবাইকে আনন্দ করবে, সবাই সবাইয়ের বার্তা বহন করে চলবে, এতে কোনো রঙের কোনো পরিবর্তন হয় না। এটাকে আমরা সেই পরিবর্তন না করাটাই ভালো, মানুষের মধ্যে এই ভেদাভেদ যেন না আসে, এটাই ভালো, এটাই কাম্য। সুন্দর। আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম শ্রীকান্ত মাইতি, পাটানগর, বাটরা মোড়, কলকাতা 141। আপনার পরিচয়টা কি কি করেন? আমি পেশায় একজন দলিল লেখক এবং ছোটোখাটো একটা ব্যবসায়ী। সেই ব্যবসায় আমি 8-9 জনের অন্ন দিতে পারি, তারা করে খায়। সেই ব্যবসার নাম মাইতি ফাস্টফুড সেন্টার অ্যান্ড হোটেল। বাহ। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম শ্রীকান্ত মাইতি। সমস্ত মানুষের সহযোগিতায় এই দোল উৎসব তৈরি হয়েছে এবং আমাদের যেসব মন্দির কমিটি রয়েছে, যেসব সদস্য বা মহিলা সদস্য, তাদের আন্তরিক প্রতিষ্ঠাতে এই জিনিসটা গড়ে উঠেছে। আজকে দোল উৎসবে বিভিন্ন সব রং মাখিয়ে এক হয়ে যাবে, সব রং মাখিয়ে এক হয়ে যাবে, আমি এর ব্যাপারটা বুঝে উঠতে পারলাম। রঙের আনন্দে সবাই মেতে উঠবে, হোলির আনন্দে সবাই মেতে উঠবে। আর এই যে এত সুন্দর করে যে ধরে রেখেছেন এই পুরনো যে মন্দিরগুলো, এই গুপ্ত বৃন্দাবন নামটা কেন এলো? এটা তখনকার এরা দিয়ে গেছিল, তখনকার যারা ছিল তাদের তখনকার সনাতন যারা মানুষ ছিল তারাই এটাকে করে দিয়ে গেছিল। তারাই এই আমাদের বাঙালিয়ানা যে বাঙালি ঐতিহ্যপূর্ণ এই যে মন্দির গুপ্ত বৃন্দাবন, একে যে কীভাবে ধরে রাখছেন, আশেপাশে তো যা ছিল সবই তো হয়ে যাচ্ছে, কিন্তু একে ধরে রাখতে পারবে? কীভাবে ধরে রাখবেন? এত মানুষের ভগবানের যদি ইচ্ছা হয় আমি এখানে বিরাজমান করব, তাহলে সে জিনিস এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে। এটা তার ইচ্ছাতেই হচ্ছে, আমাদের আমরা এরকম কেউ পজিশনে নেই যে আমরা একে গড়ে তুলতে পারি। তার শুধু ইচ্ছা আছে বলেই আমরা আজকে জিনিসটাকে গড়ে তুলতে পারছি এবং এত মানুষের এখানে সমাগম হচ্ছে। আজকে কত লোক ভোগ খেলে? 1 লক্ষ লোকের ভোগের আজকে আয়োজন করা রয়েছে, কিন্তু যা পজিশন 1 লক্ষেরও বেশি লোক হয়তো খাবে। এবার ভগবানের ইচ্ছা, আমরা এটাই কীভাবে। কত লোক হয়েছে মনে হচ্ছে? 2 লাখ ছাপিয়ে গেছে। আর কদিন ধরে অনুষ্ঠান চলবে? 10 দিন ধরে অনুষ্ঠান চলবে। আর আজকের অনুষ্ঠানটাই মেন অনুষ্ঠান, বাদবাকি মেলা পাপন থাকবে, ধর্মীয় কিছু অনুষ্ঠান থাকবে, কিন্তু আজকেরটাই হচ্ছে সব থেকে বড় অনুষ্ঠান। আপনার পরিচয়টা দিন। আমি হচ্ছে সুমন পাড়ুই, আমি এই ধামেরই একজন মেম্বার। কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।